আচ্ছা, কেউ যদি এসে আপনাকে বলে, সাপোজ আমি এই বাইকটা নিয়ে আসছি, এই বাইকটা যদি আমি আপনাকে অফার করি যে আমি এই বাইকটা আপনাকে দেব, আমাকে 1 কাপ চা খেয়েছি আর 1 কাপ চা আমাকে দেন, দিবেন? তাও পাইবেন না। তার মানে একটা বাইক আমি অফার করতেছি, এই বাইকের পরিবর্তে আপনি 1 কাপের বেশি 2 কাপ চা আমাকে দিবেন। টাকার কোনো সাবজেক্ট। ওয়াও, টাকার কোনো সাবজেক্ট। প্রিয় দর্শক শুনুন, চা বিক্রেতার মুখেই শুনুন। প্রিয় দর্শক, আজ আমি যাব এমন একটি জায়গায় যেখানকার চা নিয়ে মানুষের মনে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে। জায়গাটির নাম হচ্ছে পচা মিয়ার চায়ের দোকান। তো এই চায়ের দোকানে কিভাবে যাবেন, প্রতি কাপ চায়ের দাম কত, আর এই চায়ের বিশেষত্বই বা কি, এই সম্পূর্ণ বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। অনেকদিন ধরেই ভাবছিলাম পচা মিয়ার সেই ভাইরাল চা খেতে যাব, নানান রকম ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি। আসলে পচা মিয়ার চা নিয়ে মানুষের মনে এক রীতিমতো কৌতূহল। লাখ টাকা দিলেও নাকি উনি একজনকে 1 কাপের বেশি চা দেন না। বিষয়টি আমার কাছে খুবই আশ্চর্যজনক। দর্শক, আমার বাইকের পেট খালি হয়ে গেছে, তো বাইককে এখন একটু খাওয়াতে হবে। তো বাইকের তেল খাওয়ানো শেষ, এখন আবার আমরা রওনা দিলাম। আমাদের জার্নিটা শুরু করছি গাজীপুরের মাওনা থেকে। মাওনা টু কালিয়াকৈর রোডের মাঝামাঝি ফুলবাড়িয়া নামক একটা জায়গা আছে। সেই ফুলবাড়িয়া বাজার থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরেই লন্ডন বাজারে পচা মিয়ার চায়ের দোকান। প্রিয় দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মাওনা টু কালিয়াকৈর রোড। আমার ঠিক পিছনে কালিয়াকৈর, আর এইদিকে যে রোডটা গেছে এটা হচ্ছে মাওনা। দর্শক, এখন আমি যাব মাওনা থেকে কালিয়াকৈর রোডের ফুলবাড়িয়া নামক বাজারে। সেই ফুলবাড়িয়া বাজারের পাশেই লন্ডন বাজার, সেখানেই পচা মিয়ার চায়ের দোকান অবস্থিত। তো চলুন যাওয়া যাক। রাইডার চেঞ্জ করলাম, এখন ইমরান ভাইকে আমি রাইড করার জন্য দিলাম, দেখা যাক কি হয়। নেন চালান, স্টার্ট দেন। ক্লাস ধরে হ্যাঁ, গিয়ার নামায় দেন, সব 1 নাম্বার গিয়ার দেন। ওকে, ভেরি গুড। এতক্ষণ ক্যামেরার পেছনে ছিল ইমরান ভাই, উনি আমার খুব ঘনিষ্ঠ একজন কলিগ। তো এখন ইমরান ভাই বাইক চালাবেন, আমি এখন পেছন থেকে ভিডিও করব। যাই হোক বন্ধুরা, আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা প্রথমে কালিয়াকৈর আসবেন। কালিয়াকৈর থেকে মাওনা যাওয়ার পথে মাঝামাঝি রাস্তায় ফুলবাড়িয়া নামক একটা বাজার পাবেন। কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া বাজার পর্যন্ত সিএনজি অথবা লোকাল বাসে ভাড়া পড়বে জনপ্রতি 50 থেকে 60 টাকা। সেই ফুলবাড়িয়া বাজার থেকেই অটো অথবা রিক্সাতে জনপ্রতি 15 থেকে 20 টাকা ভাড়ায় আপনারা যাবেন লন্ডন বাজার। লন্ডন বাজারটি গ্রামের মধ্যে ছোট্ট একটি বাজার। এখন আসা যাক এই মাওনা টু কালিয়াকৈর রোডের ব্যাপারে। আমার জানা মতে পার্বত্য চট্টগ্রাম এলাকার রাস্তাঘাটের পরেই এই মাওনা টু কালিয়াকৈর রোডের সৌন্দর্য। ঢাকা বা ঢাকার আশেপাশে কোনো এলাকায় এত সুন্দর রাস্তা নেই। রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বন, যেন মন জুড়িয়ে যায়। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর গাছপালা দেখতে দেখতে আমরা এসেই গেলাম সেই কাঙ্ক্ষিত ফুলবাড়িয়া বাজারে। দর্শক, এখন আমি আছি ফুলবাড়িয়া বাজারে। এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে ফুলবাড়িয়া বাজার। এই ফুলবাড়িয়া বাজার থেকে সর্বোচ্চ 1.5 থেকে 2 কিলোমিটার হবে লন্ডন বাজার। সেই লন্ডন বাজারই পচা মিয়ার চায়ের দোকান। তো চলুন যাওয়া যাক। লন্ডন বাজার নামটা অনেক গর্জিয়াস না? আমার মনে হয় নামের সাথে মিল থাকবে, বাজারটি দেখতে অনেক গর্জিয়াস হবে। দর্শক, আমরা ফুলবাড়িয়া বাজার থেকে 1 কিলোমিটারের মতো কালিয়াকৈর রোডের সামনে এসেছি। এখান থেকে হাতের বামে লন্ডন বাজার। এখন মেইন রোড থেকে আমরা হাতের বামে লোকাল রাস্তা দিয়ে চললাম। কত দূর যাইতে হবে? 2 মিনিট লাগবে, ½ কিলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এটাই সেই বহুল কাঙ্ক্ষিত লন্ডন বাজার। মেইন রোড থেকে আমরা 2 মিনিট বাইক চালিয়েই এই লন্ডন বাজারে পৌঁছে গেলাম। দর্শক, আমার ঠিক পিছনেই যে চায়ের দোকানটি দেখতে পাচ্ছেন, এটি পচা মিয়ার চায়ের দোকান। আপনারা শুনলে অবাক হবেন যে এই চায়ের দোকানের মালিক
পচা মিয়া লাখ টাকা দিলেও একটি চায়ের বেশি দুইটি চা বিক্রি করেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। তো চলুন চায়ের দোকানদারের কাছ থেকে আমরা শুনি মূল কাহিনী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি পচা মিয়া? না না, আমার দাদার নাম পচা মিয়া। আচ্ছা, উনি কি আছেন ভিতরে? নাই। আচ্ছা আচ্ছা, আর মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে। মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে। আচ্ছা, এই চায়ের দোকানটা পচা মিয়ার চায়ের দোকান কেন নামকরণ করা হলো? পচা মিয়া তার নিজের নামই পচা মিয়া। তার নিজের নামই পচা মিয়া। এই দোকানটা কতদিন ধরে চালাচ্ছেন? এই জায়গায় 20 বছর। 20 বছর। সে আচ্ছা। তবে সে ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা। অনেক আগে। তো আমরা মানুষের মুখে শুনলাম যে আপনারা 1 কাপের বেশি 2 কাপ চা দেন না। যদি লাখ টাকা কেউ অফার করে তারপরও 2 কাপ চা আপনারা দেন না। না, আসলে এর পিছনে কাহিনীটা কি? কাহিনী মুরব্বির নিষেধ, যে মালিক তারই নিষেধ। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা পচা মিয়ার চায়ের দোকানে চা খেতে এসে একজন নতুন মানুষের সঙ্গে দেখা হলো। উনি কোথা থেকে আসছে সেটাই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চান্দ্রা থেকে আসছি। চান্দুরা থেকে আসছেন এই পচা মিয়ার চা খাইতে? চা খাইতে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা কার কাছ থেকে শুনলেন? এই যে দর্শকের কাছে, এই যে টিভি দেই, মোবাইলে দেই, ফেসবুকে দেই। আচ্ছা, আমরা পচা মিয়ার চায়ের দোকানে চা খেতে এসে একটু আগে কয়েকজন চা খেলেন। আমরা তাদের কাছ থেকে শুনবো যে এখানকার চায়ের টেস্ট কেমন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কোথা থেকে এসেছেন চা খাওয়ার আমরা জন্য? আসছি মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা। আমরাও তো মাওনা চৌরাস্তা থেকে আসছি। তো আপনারা কিভাবে এই চায়ের দোকান সম্পর্কে জানতে পারলেন? মাওনা নানান জায়গায় দেখছি, আর আমরা আসি সবসময় এদিকে আমাদের এলাকাতে। আচ্ছা, মাঝে মাঝে আসি। মাঝে মধ্যে আপনারা সবাই আসা হয়। একসাথে আসছেন? জি, মাঝে মধ্যে আসা হয়। ভালো আর কি চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইরা। ওকে। আচ্ছা ভাই, দিনে আপনাদের কত লিটার দুধ লাগে এই চা বানাইতে? চা বানাইতে আপনার 1 মণ, 1.5 মণ, 2 মণ। দিনে 1 থেকে 2 মণ হ্যাঁ, দুধ লাগে। জি। আর কত কাপের মতো বিক্রি হয় দিনে? এক এক দিন এক এক রকম হয়। তারপরও 500 কাপ, 300 কাপ, 200 কাপ, আচ্ছা, আরো বেশি হয়। প্রতি কাপ চায়ের মূল্য কত রাখতেছেন? প্রতি কাপ চায়ের মূল্য 30 টাকা। 30 টাকা। আচ্ছা, কেউ যদি এসে আপনাকে বলে, সাপোজ আমি এই বাইকটা নিয়ে আসছি, এই বাইকটা যদি আমি আপনাকে অফার করি যে আমি এই বাইকটা আপনাকে দেব, আমাকে 1 কাপ চা খেয়েছি আর 1 কাপ চা আমাকে দেন, দিবেন? তাও পাইবেন না। তাও পাবেন না। তার মানে একটা বাইক আমি অফার করতেছি, এই বাইকের পরিবর্তে আপনি 1 কাপের বেশি 2 কাপ চা আমাকে দিবেন? টাকার কোনো সাবজেক্ট নাই, মানে ওয়াও। টাকার কোনো সাবজেক্ট। প্রিয় দর্শক শুনুন, চা বিক্রেতার মুখেই শুনুন। এই হচ্ছে আমাদের চা। তো আমরা চায়ের কাপে দেখতে পাচ্ছি রহিমউদ্দিন পচা মিয়া। প্রতি কাপ চায়ের মূল্য হচ্ছে 30 টাকা। দর্শক, এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত পচা মিয়ার চা। তো আমরা এখন এই চা টেস্ট করে দেখব কেমন। কি টেস্ট! চা খাওয়ার পর মাগরিবের নামাজের আজান দিল। তো আমরা এখন যাব নামাজ পড়ার জন্য। সামনে একটা মসজিদ আছে, তো আমরা যাব সেই মসজিদে নামাজ পড়ার জন্য।